দেখো তোমরা কিন্তু এইসব ভুলভাল কমেন্টগুলো আমাকে করবে না, ঠিক আছে? একদম ভুলভাল কমেন্ট করবে না, এই ধরনের একদম কথা বলবে না যে হচ্ছে রক্তচুষি, ডাইনি, প্রেগনেন্ট, কেন এইসব একদম বাজে কমেন্ট করবে না। একদম বলবে না তার পেটে টিউমার আছে, তার কোনো ক্যান্সার ফ্যান্সার হয়েছে, এইসব কোনো কিছু বলবে না, ঠিক আছে? হ্যাঁ, আজ থেকে হচ্ছে মানে ও নাকি হচ্ছে ছেলে হয়েছে সেটা নাকি আমাকে দিয়ে গেছে, সবকিছু বলবো, কিন্তু ওই রকম করে একদম বলবে না, ঠিক আছে? ও এখন রক্তচুষি ডাইনি রক্ষিতাজি, এখন কিন্তু সারা রাত ধরে ঘুম পাতে পারছে না, কেন কি জানি না, কিন্তু খুব মানে অসুবিধাই আছে। আর এবং হচ্ছে ওর একটা অপারেশন হলে কখনো কিন্তু হচ্ছে টক জাতীয় কোনো ফল না খেতে দেয় না। তোমরা এটা একদম কমেন্টে বলবে না, ঠিক আছে? তোমরা একদম কিচ্ছু এইগুলোকে বলবে না, এইগুলোকে সবসময় ইগনোর করে চলবে, ঠিক আছে? একদম কমেন্টে আমাকে এই ধরনের কথাগুলো কখনো বলবে না। আমি আমি এগুলো নিয়ে কিন্তু আমি একদম বলতে চাই না। তবুও হচ্ছে এই হচ্ছে এই বুনু, না আমার বুনু না, ওই রক্তচুষি কারোর বুনু বলে দাবি করতো, সেই বুনু মুনু করে বলতো, সেটাই বলছি, বুঝেছো? কখনো কিন্তু এই ধরনের কথাগুলো আমার কমেন্ট বক্সে বলবে না। কেন আমাকে নিয়ে এইসব উল্টোপাল্টা কথা বলবে আর আমি হচ্ছে কেন শুনবো, তাই না? সেই জন্যই হচ্ছে কথা। আর তোমরা কেনই বা বলছো গো ও প্রেগনেন্ট এটা বলছো কেন? ওখানে প্রেগনেন্ট হতেই পারে, তারপরে ও হচ্ছে কি বলে আন্ডা বের করে আসতেই পারে, আবার ওর হচ্ছে ক্যান্সার হতেই পারে, ব্রেন ক্যান্সার হতেই পারে। সারাক্ষণ দেখো যে জিনিসগুলো নিয়ে চর্চা করে সেই জিনিসগুলোতেই আঘাত হয়, ঠিক আছে? সারাক্ষণ যে জিনিসগুলো নিয়ে চর্চা হয় না, সেই জিনিসগুলোতেই আঘাতটা বেশি হয়। এগুলো একদম বলবে না তোমরা। কেন তোমরা সত্যি কথাগুলো কেন বলো তো? কেন বলো তো? না তোমরা সত্যি কথা বলবে, না আমি সত্যি কথা বলবো। সত্যি কথা তো সেই বলবে, তাই নাকি? আমার এটা খুব রাগ ধরলো কিন্তু। সত্যি একটা মানুষ অসুস্থ আর সেই মানুষটাকে এরকম করে বলাটা ঠিক হয়নি, একদম উচিত হয়নি। সে এখন বেডে শুয়ে শুয়ে সারাক্ষণ এত বোরিং হয়ে যাচ্ছে, এত হচ্ছে কষ্ট পাচ্ছে বেচারা, তারপরে তোমরা এই ধরনের কথাগুলো কেন বলো আমি বুঝতে পারি না ভাই। এরকম করলে হবে নাকি তাই? এরকম করলে হবে? একটা চিন্তা ভাবনা করো, একটা মানুষকে সুস্থ থাকতে দেবে না তোমরা? আমি যতই বলি না কেন যে 3 দিনে 2 দিনে কেউ হচ্ছে হসপিটাল থেকে মানে ইয়ে দেয় না, ডিসচার্জ দেয় না, দেয় কি? দেয় না। তাহলে কেন তোমরা বলো? তোমরা এরকম ধরনের কমেন্টগুলো লিখবে না। ওর ক্যান্সার হয়েছে, ও প্রেগনেন্ট, ওর হচ্ছে আন্ডা ছিল, এগুলো কেন লিখছো ভাই? যেগুলো যেটা নেই সেটা নিয়ে বলো, ঠিক আছে? যেগুলো আছে সেগুলো নিয়ে বলো, ওর কি কি আছে কি কি নেই, ঠিক আছে? এগুলো দেখো আমি বলতে বলতে আমার গলাটা কেমন ভেঙে যাচ্ছে, খুব দুঃখ লাগছে তাকে দেখে। এরকম করে একদম বলবে না কখনোই, ঠিক আছে? চলো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। কেন যে তোমরা এরকম ধরনের কমেন্টগুলো করো সেই জন্য আমাকে বাধ্য হতে হয় ভিডিও করতে। আসলে আমি সত্যি কথা বলতে এত ভালোবাসি, তাই জন্য এই সত্যি কথার জিনিসগুলো না কেউ নিতে পারে না, বুঝেছো? তখনই তো ছুঁচো থেকে মানে গর্ত থেকে ছুঁচো বেরিয়ে আসে, ইঁদুর বেরিয়ে আসে, গেছে ইঁদুরগুলো। আবার নেংটি ইঁদুরগুলো বেরিয়ে আসে, নেংটি ইঁদুরগুলো বেরিয়ে আসে, দেখেছো একটা মশা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথা হচ্ছে যে এই এই রক্ষিতা, রক্ত পিচাসিনী, তোর ওই বেজন্মার বাচ্চা আমাকে দিতে আসবি? ওই কোন 12 ভাতারি সন্তান? হ্যাঁ, তুই তো একটা 12 ভাতারি, তার আবার সন্তানগুলো আমাকে পোষাতে দিতে আসবি? ওই ছিনালমাগির সন্তান আমি পুষবো? অসম্ভব। শোন, 2-4টে গাল দিলে তাও ভালো লাগে, তুমি ছিনালিখানা করে বেড়ানো, কোনো প্রস্টিটিউটের সন্তান আমি বাড়িতে উঠতেই দিব না, অশুদ্ধ হয়ে যাবে। আমি ধর মুখে 4-5টা গাল দিতেই পারি, হ্যাঁ, খানকিমাকি ছিনালমাকি বলে বলতেই পারি, কিন্তু এইটাও তো মানা যায়। কিন্তু তুই যে কাজটা করছিস না, সেটা মানা যায় না রে। অনেকগুলো বাবারে বাবা, একটা না, একটা হলে পারা যায়। কৃষ্ণেন্দু, শুভ, জেঠু, কোন ব্যাংকের ম্যানেজার, তারপরে কোন হচ্ছে মুসলিম ছেলে, তারপরে আরও সব আছে যেগুলো আমি নামটা ভুলে গেছি। ও একটা হচ্ছে বিস্কুট, কতবার চেটেছিলি রে নিমকিটা? হ্যাঁ, এই বিস্কুট তুই কতবার নিমকিটা চেটেছিলি? ঝিমি তো তাও না হয় ধরতেও দেয়নি তোকে, কিন্তু ও তো তোকে চেপে ধরেছিল। ও মাই গড, শোনো মানে শোনো করে পাগল হয়ে গেছিল, তাই না? সেই জন্য তো তুই ড্যাশ করছিলি, ড্যাশ ফিনিশ করছিলি। শোনো, অত কেউ বলবে না, ঠিক আছে? কেননা ও যেমনি বলছে না আমার সন্তানটাকে একটু আগে দিয়ে যাবে, না ও তুমি নিমকি কুটাচ্ছ, তুমি খপ নিমকি কুটাচ্ছ, তাতে কোনো দোষ নেই, গাল দিলে দোষ। হ্যাঁ শোন রে, গাল দিলে দোষ হয় না, তুই যেটা করিস না, নিমকি চাটিয়ে বেড়া 7-8 জনকে, গাল দিলে দোষ হয় না। গাল শিখলে তাও ভালো, 2-4 জনাকে না মানে উচিত কথা বলতে পারবে। আমার কাছে এই শিক্ষাই বাবা দিতে পারবো। কেন বলতো? তোর মতো ওই পূজাত সন্তানকে আমি নিয়ে এসে পালিত করবো? অসম্ভব। একটা না, দুটা না, 3-4টে সন্তান নষ্ট করলি নির্লজ্জর মতো। জেঠুর সঙ্গে একটা, তারপরে ওই পাঠার সঙ্গে একটা, ওই মুসলিমের সঙ্গে একটা, ওই কার সঙ্গে একটা, কৃষ্ণনন্দীর সঙ্গে একটা, শুভর সঙ্গে একটা, বিস্কুটের সঙ্গে একটা, কতগুলো যে সন্তান ওই করেছিস। শোনো, কেনই বা পেটে আন্ডা ভরবে না, আর কেনই বা ব্রেন টিউমার হবে না, ব্রেন ক্যান্সার হবে না, আর কেনই বা হচ্ছে বাচ্চা নষ্ট করবে না? এই তিনটেই কিন্তু পুরো শারীরিক সম্পর্ক করতে পুরো ঘ্যাটা ধরে ওখানে আন্ডা ঢুকে গেছে। এক হচ্ছে ওটা, আর তারপরে এত চিন্তা ভাবনা করে, এত মাস্টার মাইন্ড গেম খেলে, এত মাস্টার মাইন্ড গেম চালায় ওই লিলিপুট। ওই জন্য মানে কি বলবো, ওই চিন্তা ভাবনা করতে একটাই হয়ে গেছে, সেটা হচ্ছে ক্যান্সারে পরিণত হয়ে গেছে, বুঝেছো? ওখানে রক্ত জমে গেছে, এত চিন্তা ভাবনা করে। আর আরেকটাই আসি,
তুই তো মানে একটা কমন বিষয় যে বাচ্চা নষ্ট করা তোদের কাছে, বিশেষ করে তোরাই এইগুলো আমরা কিন্তু শুনেছি, ঠিক আছে? এগুলো তোরা ওই যে লেসবো খেলতি, মনে আছে? তোর প্রজাপতি বান্ধবী বললো তুইও নাকি নিমকির সঙ্গে ঘষাঘষি করতি, লেসবো গিরিও করিস, হ্যাঁ, আবার কোনো ছেলে পেলে নিয়ে টাপা করিস, লজ্জা ঘৃণা তো বোধ নাই। শোনো, দেখো 3 মাস যদি কেউ যদি হচ্ছে 3 মাস ওর সঙ্গে এখন থাকাথাকি করা যাবে না পাটার সঙ্গে, যেহেতু একটু দূরত্ব মেনটেন করে চলতে হবে, কারণ 2:30 3টে এখন তো রাত জাগতেই হবে, কেউ অনলাইনে নেই, হ্যাঁ, রাত্রিবেলায় অনলাইনে একমাত্র পাঠা আর রক্ষিতা ডাইনি থাকতো, রাখতো যোশী, হ্যাঁ, আর কিন্তু কেউ থাকতো না, সেটাই হচ্ছে কথা। আর কথাটা হচ্ছে যে দেখো রক্তচুষি তো হচ্ছে সেই রকম ভাবেই থাকতো। এখন মেন কথা হচ্ছে রক্তচুষির নাকি পেটে টিউমার ছিল। টিউমারটা তো আর মানে ওপর থেকে হাত বুলিয়ে আর ওপর থেকে খাবলা মেরে উঠিয়ে নেবে না, তাকে কাটবে রীতিমতো, কেটে বার করবে। তাহলে আঙুর ফল কি করে খায়? সেটা তো টক জাতীয় জিনিস। কলাটা কি করে খায়? সেটাও তো টক জাতীয় জিনিস। এখন তো ওইটা খাওয়ানোই চলবে না, ঠিক আছে? একমাত্র পাতলা করে হরলিক্সই খাওয়াবে। আরে আমাদেরও তো সেলাই ফেলাই হয়েছে নাকি, হ্যাঁ, আমাদেরও তো সেলাই ফেলাই হয়েছে নাকি? একদম যে মনে হচ্ছে কচি বুদ্ধি, তোর মা না হয় পজিটিভ, তোর মা তো এমনি বার করে ফেলেছে তোকে পুছ করে, কিন্তু আমাদেরও তো সেলাই ফেলাই হয়েছে। তো একটু ভেবেচিন্তে কথাগুলো বলিস, ঠিক আছে? আর তোর ওই তুই হচ্ছে 10 জনের ওই ফেলা মাল দিয়ে তোর বাচ্চা তৈরি হয়, সেই বাচ্চা আমি নিয়ে আসবো? তুই কি করে ভাবলি রে আমার এই পবিত্র বাড়িটাকে অপবিত্র করবো? শোন, 2-4টা গাল দি বলে অপবিত্র হইনি, কিন্তু ওই 10 জনাকে নিমকি চাটিয়ে বেড়ানো, আর তোর মাও একটা প্রস্টিটিউট আর তুইও প্রস্টিটিউট, এই প্রস্টিটিউটগুলোকে যদি ঘরে তুলি, আমার তো হচ্ছে ঘর বাড়ি সব অশুদ্ধ হয়ে যাবে রে, অশুদ্ধ হয়ে যাবে, কোনো দরকারই পড়ে না, ঠিক আছে? না, আমি যারা প্রস্টিটিউট করে তাদের কথা বলবো না, তাদের পেটের দায়ে, এবং সেই মাটি দিয়েই মা দুর্গার প্রতিমা তৈরি হয়, মানে সেই ভিটির মাটি দিয়ে, এটা কিন্তু একটা বিশাল বড় প্রাধান্য রাখে, তাদের মধ্যে শক্তি আলাদা, এটা কখনোই বলবো না। কিন্তু তোর মতো নচ্ছারপানা যে করে বেড়ায়, তোর মতো বলেছি, তাদের একটা অন্যরকম সিস্টেম আছে, তাদের একটা অন্যরকম সিস্টেম না থাকলে তারা এরকম ব্যবসা করে খেতে পারবে না, বুঝেছিস? তো সেটা হচ্ছে ওদেরকে আলাদা করে হচ্ছে এমনি প্রস্টিটিউট যারা এইরকম তোদের মতো, যারা হচ্ছে যে ওপরে দেখায় সে ভালো, সে খুব পবিত্র, কিন্তু সে প্রচন্ড অপবিত্র। ছি, ওর সন্তান ছি কুতাকার কে না কে, তাই সেগুলো নিয়ে এসে আমি মানুষ করবো? অসম্ভব, বুঝেছিস? অসম্ভব, যেটা অসম্ভব সেটা অসম্ভব, বুঝেছিস? নোংরা ওইসব মানে দেখাও পাপ, জানিস তো? একটা কুমারী মাকে কেউ সম্মান করে না, কেন জানিস? বলবে ওই সন্তানটা কার, তার না হয় ঠিক, সেই জন্য তাকে ভগবানও কিন্তু জারজ সন্তান বলে মানে ধরে, জারজ সন্তান। শুনেছিস কখনো? গুরুমন্ত্র না হলে কখনো কিন্তু সন্তান নিতে নেই, সেই সন্তানটা জারজ সন্তান হয়। তোকে এই যে এই জ্ঞানের কথাগুলো বলছি, কেন বলছি জানিস? না ফালতু তোকে বলেও লাভ নেই, কেননা তুই এইসবগুলো বুঝবি না, বুঝলি? হ্যাঁ, আসলে এই প্রস্টিটিউটরা কখনো এইসবগুলো বোঝে না, যেহেতু এই জ্ঞানের কথাটা তোকে না বলাটাই বেটার, বুঝেছিস? আগে দেহ শুদ্ধ, তারপর সন্তান নিতে হয়। সেটা আমি বলছি না, সেটা আমাদের গীতা ভাগবতেই লেখা আছে। আগে নিজের দেহটাকে শুদ্ধ করতে হবে, না হলে তার ছেলেটাকে জারদ সন্তান বলে মানে প্রমাণিত করে। সেটা আমি বলছি না, সবাই তো সবকিছু করে না, কিংবা সবাই মন্ত্র নিতে পারে না। তার স্বীকৃতির জন্য তার হাজবেন্ড আছে, এইবার যারা ধর নিল না, তারা মন্ত্রফন্ত্র না নিয়েই বাচ্চা নিল, ওই জন্য বললাম না, তার স্বীকৃতির জন্য তার হাজবেন্ড আছে। কিন্তু তোর কি হাজবেন্ড আছে? তুই এতগুলো মানুষের সঙ্গে মারিয়ে বেড়াস, এতগুলো মানুষকে নিয়ে তোর নিজের নিমকির মধ্যে ছাদা ফেলিয়ে বেড়াস, লজ্জা লাগে না? একটু লজ্জা লাগে না? লজ্জা লাগা দরকার তোর, তাই জন্য এই ধরনের কথাগুলো বলছিস। মিথ্যা কথাটা কম বল, বুঝেছিস? মিথ্যা কথা কম বল, পাপটা কম লাগবে, আর রোগেও ভুগতে হবে না। তোর অ্যাকচুয়ালি অন্য কারণের জন্য অন্য কিছু হয়েছে, তোর রোগ হয়েছে অন্য কিছু, আর দেখাচ্ছিস অন্য কিছু। ভাই, পেটে তো বাচ্চা এসেছিলই, এটা 100%-এর মধ্যে 100% গ্যারান্টি। কোনো মানুষ এইভাবে বসে থাকতে পারবে না, ঠিক আছে? এইভাবে বসে থাকতে পারবে না, তার যদি কোনো কিছুতে টিউমার হয়, হ্যাঁ, এইভাবে না। আমাদের এখানেও অনেকজনার হয়েছে, একবারেই সামনেখানে একজনের হয়েছিল, আমরা জানি। এমনকি বিড়ি বুড়িয়েরও হয়েছিল, যেটা ঝুলন্তভাবে দেখাচ্ছিল। তো সেই জন্য হিসাব করে কথা বলিস, ভালো লাগবে, তাই না? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং আমি আরেকটা পাঠাকে নিয়ে ভিডিওটা নিয়ে আসবো। আর সত্যি বলতে অনেক কিছু চক্রান্ত চলছে, যেগুলো তোমাদের কাছে আনবো। আমি ভিডিওটা কালকে একজনের দেখেছি, তোমরা বলেছো আমার লাইভে, তো আমি কিন্তু ভিডিওটা দেখেছি পুরোপুরি। সত্যি দিদিকে নমস্কার, খুব ভালো উনি বলেছেন, ঠিক আছে? আর যে কলে বলছিল সে কিন্তু, বুঝতে পারছো, পাঠার দিককার লোক, এবং কে করাচ্ছে কে না, আমি কিন্তু সমস্ত কিছু জেনে গেছি। এইটুকু মনে রেখো যে ধরিত্রী কিন্তু টার্গেটটা কখনো বেফলে যায় না। তো কথা হচ্ছে যে এই যে করিয়েছেন পতিতা দিদি, সব পারেন উনি, ঠিক আছে? ওনার হাতে এখন অনেক বড় বড় নেতা মন্ত্রীরা আছে, বুঝেছেন? তো উনি গেমবাজি সিন্ডিকেটের রাজরানী হয়েছেন, উনি দলবাজি, উনি অনেক কিছু করেন, যেগুলো সেই মেয়েটা জানে। আর একটা কথা বলি তোমাদেরকে, ওনার বাড়ি কোথায় বললো? পতিতা দিদির বাড়ির ওখানে। তো অনেক কিছুই বলবো, থাক এই ভিডিওটা না, অন্য ভিডিওটাতে, ঠিক আছে? চলো টাটা।
আর শোন রক্ষিতা, তোরটা না তুই পুষিস, আর যদি না পারিস নুন খাইয়ে মেরে ফেলিস বাবা, দরকার নাই। আমারও তো ওইসব দরকার নেই বাবা। এইসব আমি নিতে পারবো না। ওইসব ওই যার সন্তানগুলো আমি ধর পুষতে পারবো না। এমনি যদি বলতি তোর দিদি হিসাবে, মানে দিদি না, মানে ওই যেটা বললি তুই মুখে ভাষাতে, সেই হিসাবেও আমি একটা অ্যাজ এ মেয়ে কিংবা মা হিসাবে সেটা মানুষ করে দিতে পারতাম। কিন্তু এখন অনেকটাই মানে বড় হয়ে গেছে না সন্তান, তো সন্তান মানুষ করতে গেলে বিশাল খাটনি ভাই, ভীষণ খাটনি। সন্তান মানুষ করতে গেলে না ভীষণ খাটনি, মানে আমার তো পুরো শেষ হয়ে গেছে বলতে গেলে বাবা। সন্তান মানুষ করা বিশাল টাফ, যাই বল তাই বল, সন্তান মানুষ করা বিশাল টাফ, বুঝেছিস? তো যেহেতু ওইসব আমাকে বলিস না, অন্য কিছু বলিস, তোর একদম আগা থেকে পা অব্দি পুরো ছেড়ে দিয়ে আসবো ভূত, বুঝেছিস? তোর এই যে মানুষ ভূতগুলো, তোর নিমকির ভূত, চাটানোর ভূতগুলো, নিমকি চাটানোর ভূত, ওইগুলো আমি তাড়ি দিয়ে আসবো। একদম ঝাঁটা মেরে পুরো টপ 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 করে একদম উপর থেকে নিচ পর্যন্ত ঝাঁটা মেরে ক্লিন করে দিয়ে আসতে পারবো। সন্তান মানুষ করতে আর পারবো না, দিন চলে গেছে। চলো টাটা।